হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদেরকে আমি আজকে প্রকৃতি দেখাচ্ছি। আর আজকের দিনটা ছিল পহেলা বৈশাখ, মানে 14ই এপ্রিল। আর তার আগের দিন থেকে শুরু করে প্রচণ্ড গরম ছিল। আর আপনারা তো সবাই জানেন যে আসলে এই বছরে প্রচুর গরম ছিল। তো সকাল থেকেই কেমন যেন বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল। আর আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে আসলে পহেলা বৈশাখের দিন তো কাল বৈশাখী ঝড় হয়, তো আজকে কি ঝড় বা বৃষ্টি হবে কিনা, বা হওয়া তো উচিত ছিল। তারপরেও মাথায় ছিল না যে আসলে আজকে বৃষ্টি হবে, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে আকাশ কালো হয়ে আসছে। আকাশটা ভারী দেখে বুঝতে পারলাম যে আজকে বৃষ্টি হবে। আর আমাদের আজকে বিকালবেলা একটু বাহিরে বের হওয়ার কথা ছিল, তো যখনই আমরা বাহিরে বের হলাম এর মধ্যেই দেখলাম টুপটুপ করে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। এত সুন্দর করে বাসা থেকে রেডি হয়ে বের হলাম, কিন্তু আসলে কোনো লাভই হলো না, বৃষ্টিতে একেবারেই ভিজে গেলাম। আর বৃষ্টির মধ্যে কিন্তু রিক্সা ঘুরতে কিন্তু আসলে প্রচুর ভালো লাগে। তো কেমন জানি ওয়েদারের সাথে ডিমান্ড আসলে মিলে গেল। বৃষ্টির মধ্যে হচ্ছে আমি রিক্সায় উঠে আসলে ঘুরতেছি, আর তার মধ্যে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, সব কিছু মিলিয়ে একটা ওয়াও পরিবেশ ছিল আর খুবই ভালো লাগতেছিল। আর বৃষ্টির দিনে কিন্তু আসলে গ্রাম অঞ্চলগুলা বেশি সুন্দর লাগে, কারণ প্রকৃতি একদম অন্য একটা রূপে সেজে ওঠে। এইটা কিন্তু আসলে দেখতে খুবই ভালো লাগে, যেহেতু ঢাকা শহরে এরকম প্রকৃতি দেখাই যায় না। তো গ্রাম অঞ্চলে আসলে এক এক সময় এক এক রূপ দেখা গেলে ভালোই লাগে, আর মনটাও ফ্রেশ হয়ে যায়। এরপর চলে আসলাম আমরা এই যে একটা রেস্টুরেন্টে। এখানে রেস্টুরেন্টের নামটা লেখাই আছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আর যাদের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, দোহার কিংবা নবাবগঞ্জ বা জয়পাড়ার ওদিকে, তো সবাই আপনারা এই রেস্টুরেন্টটা আসলে কম বেশি চিনেন। আর যারা চিনেন না তারা আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই রেস্টুরেন্ট আপনাদের বাড়ির কাছাকাছি। আর এই রেস্টুরেন্টের ঠিকানা হচ্ছে ফুলতলা বাজার। আর আমাদের সবার আজকের একটা প্ল্যান ছিল যে আমরা এখানে সবাই বিকালবেলা বসবো আর আড্ডা দিব। তো আমরা বাসা থেকে বের হই আসরের পর। আর আসরের পর যেহেতু বের হই ওই সময় খুবই বাহিরে বৃষ্টি থাকে, আর বৃষ্টির কারণে আসলে সব চারদিকে একটু অন্ধকার ছিল। আর আস্তে আস্তে আসলে এরকম অন্ধকার হয়ে আসতেছিল যে আমরা এখানে একটু খোলামেলাভাবে বসছি, কিন্তু সেটাও বসতে পারিনি। কিছুক্ষণ মধ্যেই হচ্ছে একদম আকাশ কালো হয়ে অনেক বেশি ঝড় তুফান চলে আসে। আসলে এই জায়গাটা বসার পর মানে ব্যাপারটা খুবই ভালো লাগতেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখলাম যে আসলে এখানে বসার মতো কোনো ওয়েই ছিল না। একদম ঝড় বৃষ্টি তুফান মানে সব একসাথে শুরু হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে উঠে অন্য আরেকটা জায়গায় গিয়ে বসি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর। আর আমার শ্বশুরবাড়ির এরিয়াতে এই রেস্টুরেন্টটা আসলে খুব নামকরা, তো আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারেন। আর আমার খুবই ইচ্ছে ছিল যে এই রেস্টুরেন্ট পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য, কিন্তু আসলে ঝড় বৃষ্টির কারণে আমি মানে এত সুন্দর করে আপনাদের সাথে এটা প্রেজেন্ট করতে পারি নাই। কারণ হচ্ছে আমি এইভাবেই বিদ্যুৎ চমকালে খুবই বেশি ভয় পাই। আর এখানে আমি একটু ভিতরে চলে আসছিলাম, ভিতরে বসার মতন বা খাবারের মতন জায়গা আছে। তো এখানে এসে বসার পর আমার খুবই ভয় লাগতেছিল বিদ্যুৎ চমকানো দেখে, যার কারণে আমি আর ঘুরতেও পারিনি আর পুরাটা দেখাতেও পারিনি। এরপর অনেকক্ষণ ঝড় তুফান বৃষ্টি চলার পর যখন একটু থামলো তখন আমি বাহিরে বের হলাম। আর ততক্ষণে তো আসলে সন্ধ্যাই হয়ে গেছে, আর এখানকার কারেন্টও চলে যাওয়ার কারণেও পুরো রেস্টুরেন্টটা অন্ধকার হয়ে আসছিল। যদি কারেন্টও থাকতো তাহলে রেস্টুরেন্টটা ঘুরে দেখানো যেত, কারণ যখন সন্ধ্যা হয় আর সন্ধ্যার বেলায়ও হচ্ছে রেস্টুরেন্টটা দেখতে একটু অন্যরকম লাগে, সব কিছু লাইটিংয়ের জিনিস থাকে। আর এখন তো কোনো কিছুই ছিল না, একেবারে একটু অন্ধকার ইয়াটা ছিল, যার কারণে ভালো মতো দেখাতেও পারি। আর এখানে খুব সুন্দর একটা ছোট্ট করে একটা অ্যাকুয়ারিয়াম আছে, যেখানে হচ্ছে ছোট ছোট মাছ, তারপরে আপনার যে গোল্ড ফিশ এগুলা রয়েছে। তো আপনারা তো দেখতেই পেলেন, আমি আপনাদেরকে ছোট করে একটা ভিডিও দেখালাম। আর আশেপাশে হচ্ছে এখানে দোলনা ছিল, বাচ্চাদের খেলার জন্য অনেক ভালো বা সুন্দর একটা স্পেস ছিল। তারপরে অনেক সুন্দর করে ছবি তোলার জন্য বা পিকচার আপলোড করার জন্য, কিংবা আপনারা যদি ছোট ছোট শর্টস ভিডিও সেটাও কিন্তু এখানে এসে করতে পারবেন। রাতের অন্ধকারও রেস্টুরেন্টটা খুব সুন্দর লাগছে, আর যদি লাইটিং করা থাকতো তাহলে তো আরো বেশি সুন্দর লাগতো। আর আপনারা একটু খেয়াল করলে ভালোভাবে দেখতে পাবেন যে এখানে কিন্তু সবকিছু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, যেমন গাছের সাথে, তারপরে হচ্ছে আপনার বসার চেয়ার টেবিল, তারপরে মাথার উপরে যে ছাউনিগুলা থাকে, এই সব কিছু কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যেটা আসলে দেখতে খুবই ভালো লাগবে। আর এখানে কিন্তু লাভ সিস্টেমেরও একটা পিকচার তোলার জায়গা আছে, যেটা অনেক দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল। যেহেতু আমি আসলে আস্তে আস্তে অনেক লেট করে ফেলছি, তার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। আর এই অন্ধকারেই আমি আপনাদের সাথে টুকটাক অনেক কিছু শেয়ার করে নিলাম, তো আপনারা দেখতে থাকেন। আর ঝড় বৃষ্টির দিন আমি এভাবে বাসা থেকে বের হই না। যদি আমি আমার বাসায় থাকি তাহলে আমি কখনো বারান্দা পর্যন্ত যাই না, কারণ বিদ্যুৎ চমকানো এগুলো আমার কাছে অনেক বেশি ভয় লাগে।
আর যদিও এখানে চলে আসছি ঝড় তুফানের মধ্যে, তারপর আমি খুব ভয়ে ছিলাম। আর আপনারা আমার ভিডিওটা খেয়াল করলেই দেখতে পাবেন, যখন আমি ভিডিও করতেছিলাম তখন খুব জোরে একটা বিদ্যুৎ চমকাইছে, যেটা দেখে আমার একদম কলিজার পানি যা ছিল সব শুকিয়ে গেছে। আর কারা কারা বিদ্যুৎ চমকানো আসলে ভয় পান তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা ফল গাছে প্রচুর পরিমাণে ফুল ধরছে, তো এই গাছটা আসলে কে কে চিনেন, যদি কেউ চিনে থাকেন আমাকে জানাবেন। আর না চিনে থাকলে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে জামরুল যে গাছ, সেই জামরুল গাছ। আর এই জামরুলকে আসলে আমরা আরমুজ বলি, এটা হচ্ছে আরমুজ গাছ। তো যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি আপনাদের রেস্টুরেন্টের যে নামটা সেটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, তো আপনারা দেখেন। তো আমি এখানে হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পরে আমি রেস্টুরেন্টটা পুরোটা ঘুরে আপনাদেরকে আমি দেখিয়েছি। আর এই তো আপনারা তো দেখতেই পেলেন। তো এরপর হচ্ছে খাবার অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই তো আমাদের খাবারটা চলে আসলো। আর এই পাস্তাটা আমরা খেলাম এই রেস্টুরেন্টে এসে, আর একটা চাউমিন খেয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে সব আলহামদুলিল্লাহ ভালোই ছিল, ভালোই লাগলো, আমার কাছে কোনোটা খারাপ লাগেনি খাবারের টেস্ট। আর এখন হচ্ছে আমাদের আসলে এখানে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমরা বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার সময় আসলে আমার খুব ইচ্ছে করতেছিল যে আসলে এক কাপ চা খাই, কারণ বৃষ্টির দিনে আসলে চা খেতে খুবই ভালো লাগে। তো এরপর হচ্ছে চা খেয়ে বাসায় চলে যাই। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার সবার সাথে পরবর্তীতে কোনো একটা ব্লগ কিংবা রেসিপি বা ভিডিও